শেষমেশ ধরা পড়ল আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত আবেশ ব্যানার্জি, যে মমতা ব্যানার্জিরই ভাইপো, কার্তিক ব্যানার্জির ছেলে আবেশ ব্যানার্জি। তদন্তকারী অফিসাররা তার জামায় রক্তের দাগ পেয়েছে এবং এইটুকুও জানা যায় যে সেদিন নাকি একটা পার্টি হচ্ছিল, সেই পার্টিতে নাকি সেই রাতে আবেশ ব্যানার্জি ছিল। উনি হচ্ছেন কার্তিক ব্যানার্জির ছেলে আবেশ ব্যানার্জি। যখন সাংবাদিকরা তার খোঁজে আবেশ ব্যানার্জির ফ্ল্যাটে যায় বা কার্তিক ব্যানার্জির ফ্ল্যাটে যায়, তখন আবেশ ব্যানার্জিকে পাওয়া যায় না খুঁজে। এবং তার দারোয়ান, ফ্ল্যাটের যে দারোয়ান, তাকে জিজ্ঞেস করা হলে সে বলে 2 মাস আগে নাকি তাকে দেখেছে, এখন আর তাকে কোনো দেখতে পাওয়া যায়নি। এরপর কিন্তু তদন্তকারী অফিসাররা শ্মশানে যায়, শ্মশানে গিয়েও দেখে, সিবিআইরা শ্মশানে গিয়েও খোঁজ খবর নেয় এবং সেখান থেকেও অনেক তথ্য ঘুরে আসে। এদিকে আবার পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের এই আরজিকর ফাইল নতুন করে খোলাতে তার আতঙ্ক বেড়ে যায়। কারণ এই ফাইলে, এই যে নতুন করে ফাইল খুললো, এতে সম্পূর্ণভাবে জড়িত পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, এটাই মনে হচ্ছে। কারণ তার বাবা মায়ের অবর্তমানে তড়িঘড়ি তার দেহ পুড়িয়ে দেওয়া হয়। শ্মশানে গিয়ে শ্মশান কর্তৃপক্ষকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে অনেক মৃতদেহ ছিল, কিন্তু সেই মৃতদেহগুলোকে বাদ দিয়ে বলা হয় যে এই মৃতদেহটা আগে পুড়িয়ে দেওয়ার কথা। কারণ অনেক পুলিশ এবং অনেক গণ্যমান্য ব্যক্তি সেদিন ওই মৃতদেহের সঙ্গে ছিল এবং বড় 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 যারা আছে নেতা মন্ত্রীদের আদেশেই নাকি ওই শ্মশান কর্মী নাকি তার দেহটা আগে পুড়িয়ে দেয়। পুলিশকে এবং আর সবাইকে জিজ্ঞেস করা হলে বলে যে পুলিশ টুলিশ এত রয়েছে, শ্মশানে একটা যানজটের সৃষ্টি হবে বলে এই মৃতদেহ আগে পুড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু শ্মশান কর্মী এখন স্বীকার করছেন যে একবারও বুঝতে পারিনি যেটা এটা এই মৃতদেহটা আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িত। এরপর তিনি সিবিআইকে বলেন যে এই ক্ষেত্রে আমি পুলিশ অফিসারকে জিজ্ঞেস করতে, আমি পুলিশ অফিসারের নির্দেশ মতোই আমি কাজ করেছি, কারণ ওনারা যেটা বলবেন আমি তো সেটাই করব। কিন্তু মিতার মা বাবা যাওয়ার আগেই এই যে তাদের মেয়েটির দেহটি পুড়িয়ে দেওয়া হয়, এতে কিন্তু অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিল সেই সময়। কিন্তু তখন কোনো কথাই এই মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী কোনো কথাই কারুর নেয়নি কো, এবং কারুর কোনো কথা মানতে রাজি হননি। উনি বলেছিলেন যে যানজট সৃষ্টি হওয়ার জন্যই এই মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। এরপর তো সরাসরি নির্মল ঘোষের কাছে যাওয়া হয়। নির্মল ঘোষকে সিবিআই ডাকে এবং সিবিআই দপ্তরে ওনাকে কতগুলো প্রশ্ন করা হয়। উনি অনেক যথাযথ উত্তর নিশ্চয়ই দিয়েছেন, আমরা সেগুলো জানতে পারিনি এখনো। নির্মল ঘোষকেই এখন সরাসরি অভিযুক্তের মা, মানে রত্না দেবী, সরাসরি ওনাকে দোষী সাব্যস্ত করছে। এরপর এই যে আবেশ ব্যানার্জিকে ধরা হলো, বা সরাসরি জানা গেল যে তার জামায় যে রক্তের দাগ পাওয়া গেছে এবং পাশে যে বাথরুমটি ভাঙা হয়েছে সেই বাথরুমেই নাকি যে আবেশ ব্যানার্জি চান করেছে এবং ওই রক্তের দাগটা মুছে ফেলেছে। সেদিন যে পার্টি হয় সেই পার্টিতে ওই মেয়েটিও ছিল এবং আবেশ ব্যানার্জি ছিল বলে জানা যায়। কিন্তু এই যে আবেশ ব্যানার্জির এখন কোনো মানে ফ্ল্যাটেও পাওয়া যাচ্ছে না, এবং ফোন করলে পরেও বলছে যে সুইচ অফ। এনার কি, এ কি আদৌ ধরা দেবে, বা সিবিআই কি একে আদৌ ধরতে পারবে? এর ভেতরে কি আরো অনেক ঘটনা আছে? আমাদের তো মনে হয় আগে থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানতেন যে তারই পরিবারের মানুষ এইতে জড়িত আছে, যার জন্য উনি এই ব্যাপারটিকে ছোট্ট ঘটনা বলেছিলেন এবং সেই মুহূর্তে উনি এই ব্যাপারটিকে এত গুরুত্ব দেননি কো, এবং কোনো রকম তদন্তে কোনো রকম সাহায্য করেননি কো। ওনাকে যখন বলা হয়েছিল উনি বলছেন এরকম ঘটনা অনেক ঘটে, এইটা নিয়ে এত মাথা ঘামানোর কিচ্ছু না। আমরা ওর মা বাবাকে বলেছি 10 লাখ টাকা দিয়ে এই ব্যাপারটাকে চেপে যেতে, কিন্তু ওর বাবা মা এই ব্যাপারটিকে চেপে যাননি কো। রত্না দেবী এই ভোটে জেতার পর নতুন করে ফাইল খুলেছে এবং ফাইল খুলে প্রথমেই মূল অভিযুক্তকে ধরতে পেরেছে। তবে এখনো এই তালিকায় অনেকেই আছে, দেখা যাক মূল অভিযুক্তের সঙ্গে আরো কে কে এই তালিকার সঙ্গে যুক্ত আছে। তবে আমরা অনেক আশায় ছিলাম যে যেভাবে তদন্ত হয়েছিল এর আগে সম্পূর্ণ ভুল এবং তদন্তের কাজ ঠিকমতো এগোয়নি, যার জন্য সঠিক ব্যক্তিকে পাওয়া যাচ্ছিল না। পাওয়া না যাওয়ার একটা কারণও আছে, যেহেতু ব্যানার্জি পরিবারের ছেলে এবং সেই সময় তার ক্ষমতা এবং রাজত্ব দুই ছিল তার পিসির হাতে, তাই পিসির হাত তার মাথাতে থাকায় সে বেঁচে গেছিল সেই সময়। কিন্তু এখন, এখন কি সে নিজেকে বাঁচাতে পারবে? যতই ফোনের সুইচ অফ করে রাখুক এবং ফ্ল্যাট থেকে, সে নিজের ফ্ল্যাটে না থেকে অন্য অন্য জায়গায় গা ঢাকা দিয়ে বেড়াক, সে কি নিজেকে বাঁচাতে পারবে? কিন্তু এই সত্য
অনেকদিন আগেই কিন্তু মমতা ব্যানার্জি নিজেই কিন্তু মানে বের করতে পারতেন, কিন্তু ওই সময় উনি অতটা এই বিষয়টা বা এই আরজিকর কাণ্ডকে নিয়ে অতটা মাথা ঘামাননি, কারণ উনি বুঝতে পেরেছিলেন যে এর সঙ্গে জড়িত তারই পরিবারের লোক, যার জন্য তিনি এটাকে বারে বারে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু এখন তো পাবলিক বুঝতে পেরেছে যে এত কিছু এই আরজিকর কাণ্ডর সঙ্গে সরাসরি ভাইপো নয়, পিসিও জড়িত, কারণ পিসি এই অন্যায়টাকে মদত দিয়েছিলেন। সেই জন্য আমরা বলবো এই কাণ্ডতে পিসিও জড়িত এবং অভিষেক ব্যানার্জিও এর মধ্যে জড়িত আছে। এরা কি আদৌ শাস্তি পাবে? আদৌ কি এই যে এই মেয়েটার এইভাবে মৃত্যু, তার বাবা মা কি আদৌ ওই মেয়েটার যে মারা গেছে তার কি ধরুন কি বিচার কি পাবে আদৌ বাবা মা? দেখা যাক কতদিন পর এর ধরা দেয় এই আবেশ ব্যানার্জি, এবং তার সঙ্গে আরো যারা আছে তারা কতদিন পর ধরা দেয়, এবং সঠিক যে বিচারটা পাক এটা আমরা জনগণ সব সময় চাই। আমরা নতুন সরকার যখন আসে আমরা এটা আশা করেছিলাম যে আরজিকর কাণ্ডের সঠিক বিচার যেন পায়। আমরা আশা করব নিশ্চয়ই সঠিক বিচার পাবে, এরপরে দেখা যাক কি হয়।